আমি এখন দাঁড়িয়ে আছি শাহপরদ্বীপ নাপ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়, যেখান থেকে প্রতিনিয়ত আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আমি একজন জেলের সাথে, যাকে কিছুদিন আগে আরাকান আর্মি নিয়ে গিয়ে দীর্ঘ 17 দিন তাদের হেফাজতে রেখেছিল, তার সেখানে হেফাজতে থাকা অবস্থায় আরাকান আর্মি তাদের সাথে কীরকম ব্যবহার করেছিল সে বিষয়ে আমরা একটু তার বিষয়ে কথা বলতে চেষ্টা করব। আপনাকে যখন এই আরাকান আর্মি ধরে নিয়ে গেছে মাছ ধরার সময়, সে সময় আপনার অনুভূতি কীরকম, তাদের আপনার সাথে কীরকম ব্যবহার করেছে, কেন আপনাদেরকে নিয়ে গেছে একটু জানাবেন। আমাদেরকে নিয়ে গেছে, আমরা যে যখন নাফ নদীর মধ্যে জাল মারেছিলাম তখন আমাদেরকে মায়ের জলসীমে নিয়ে গেছে জাল শুঁতে। তখন আরাকান আর্মি আসে আমাদেরকে দলে নিয়ে গেছে। নেওয়ার পর ওদেরকে বলছিলাম, ওরা বলতেছে ওদের ছেড়ে দিব বলে আমাদেরকে 2 দিন এখানে রাখছে। 3 দিনের মাথায় আমাদেরকে আবার মুন্ডু নিয়ে গেছে। নেওয়ার পর আমাদের পায়ে ডান্ডা বেরিয়ে দিল, আর এই যে পানি আনা দিত প্রতিদিন, তারপর খাবার দিত অল্প, আর সিদ্ধ এমনি মরিচ লবণ কিচ্ছু ছাড়া সিদ্ধ করে কলা গাছ আর যে মটলের দানা ওইগুলো সিদ্ধ করে দিত, তা ওইগুলো খেতাম। আপনারা কিভাবে মায়ানমার এদের হাত থেকে আপনারা কিভাবে বাংলাদেশে আবার ফেরত আসলেন সেটা একটু জানাবেন। আমরা মায়ানমার থেকে বাংলাদেশে আসতেছি, ওইটা হলো আমাদের সরকার আর বিজিবির সহযোগিতা নিয়ে আমরা যে বাংলাদেশে আসতে পারছি, না হলে আসা সম্ভব হতো না। আসলে তিনি আপনার মায়ানমারের আরাকান আর্মি থেকে যখন বাংলাদেশ বর্ডার গার্ডের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে আসে, তার যে অনুভূতি জানিয়েছেন, তাদেরকে ডান্ডা বেড়ি দিয়ে খাবার দিত খুবই নিম্নমানের, সেভাবে তাদেরকে নির্যাতন করা হতো। মূলত বঙ্গোপসাগর এবং নাপ নদীর মোহনায় একটি চর জাগার ফলে মায়ানমারের যে নাকন্ডিয়া দ্বীপ রয়েছে, ওখান থেকে প্রতিদিন বাণিজ্যিক জাহাজ থেকে আরম্ভ করে ফিশিং বোট যাতায়াত করতে হয়। সে সুবাদে আরাকান আর্মি তাদেরকে তাদের আসার পথ অবরুদ্ধ করে স্পিড বোট এবং বিভিন্ন ট্রলার দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে মায়ানমারে আটক রাখে, এমনটাই তিনি জানিয়েছেন। এখানকার স্থানীয় জেলে এবং বোট মালিকদের প্রত্যাশা ওই মোহনায় বিজিবি, কোস্টগার্ড, পুলিশের মাধ্যমে একটি টহল জোরদার করলে এই ফিশিং বোট, যারা এখানকার জেলেদের যে প্রধান পেশা মাছ আহরণ করে তারা নিরাপদে তাদের বাড়িতে ফিরবে, এমন প্রত্যাশা তাদের। এই ছিল শাহপরদ্বীপ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।